নবীর উম্মতের দল রবি ইবনে সুলাইমান আল্লাহ পাকের বান্দা বাজারের ভিতরে জুতার সেলাই করত। জুতার সেলাই করিয়া তিনের একাংশ তিনি আল্লাহর রাস্তায় সদা সর্বদা দান করে দিতেন, আর তিনের একাংশ দিয়ে সংসার পরিচালনা করতেন। আয়ের টাকা দিয়া বাকি তিনের একাংশ দিয়ে আল্লাহর বান্দা জমা করে রাখতেন। জুমার দিন একদিন আওয়াজ দিল, এলাকাবাসী আমার জন্য দোয়া করবেন, আমি হজে যাব, আমি আল্লাহর বাড়ি আমি হজ করার জন্য যাব। রবি ইবনে সুলাইমান কথাটা বলতে দেরি এলাকার বড় মেয়ারা সবাই হাসতেছে। তুই তো বড় গরিব, তুই মানুষের বাড়ি বাড়ি এলাকা এলাকায় বাজারে গিয়ে জুতা সেলাই করো, কোথায় তুই টাকা পেয়েছো বল? কয় তোমরা হাসতে, তোমরা কেউ হাসবা না, আমি যে পরিমাণ অর্থ অর্জন করেছি আমি টাকা দিয়ে হজ করে আবার বাড়ি ফিরতে পারবো, আমি বাড়ি আসতে পারবো। আপনারা যদি কেউ চান তার সাথে আমি হজ করার জন্য যাব। রবি ইবনে সুলাইমান বলার পর আল্লাহর বাড়ি হজ করার জন্য রওনা। মরুভূমির পথ দিয়ে আল্লাহর বান্দার সামনের দিকে আগাইতেছে। আগাইতে আগাইতে সাথী ভাইরা ডাক দিয়ে বলতেছে, রবি ইবনে সুলাইমান কোনো পানির কূপ দেখতে পারতাছো নি? তাড়াতাড়ি বলো, পানির দরকার, আমরা সবাই পানি খাবো, তুমি পানির ব্যবস্থা করে দাও। রবি ইবনে সুলাইমান পানির পাত্র নিয়ে যখন সামনের দিকে আগায়, আগাইতে না আগাইতে তাকাইয়া দেখতেছি এক বৃদ্ধা মহিলা মরা গাদার গোস্ত কেটে 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 পাতিলের ভিতরে ঢুকাইতেছে। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলো, বৃদ্ধা মহিলা আপনি ভালো করে জেনে নেন, এই গাদাটা মরা গাদা পরে আছে, আপনি গোস্ত কেটে কেটে পর আপনি ঢুকাইতেছেন, আপনি কি মুসলমান? আমি মুসলমান। কেন মরা গাদার গোস্ত কেটে কেটে পাতিলে নিতেছেন? রবি ইবনে সুলাইমান বলতে দেরি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, রবি ইবনে, তোমার নাম কি? আমার নাম রবি ইবনে সুলাইমান। ও যুবক, সবার জন্য যদি নাজায়েজ হইতে পারে গো, হারাম হইতে পারে, আমি মহিলার জন্য মরা গাদার গোস্ত খাওয়া আমার মন বলে হালাল হইবে। কেন? আমার বাসায় 3টা মেয়ে কন্যা সন্তান আছে, না খাইয়া আজকে 3-4 দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে, আমি মা হইয়া সহ্য করতে পারি না, আমি মা হইয়া ওদের মুখে খানা দিতে পারি না। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলতেছে, কোথায় আপনার বাসা? অমুক জায়গায় আমার বাসা। না খাইয়া মারা যাবে, আমি নবীর উম্মত হইয়া হজ করতে যাব, আরামে খাবো, হতে পারে না। আপনার কন্যার সন্তানগুলো না খাইয়া মারা যাবে, এটাও হতে পারে না। আর বোঝার বাকি নাই, আম্মা জান আপনি চলেন, আপনার বাসার দিকে যাব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাজার কি নিকটে আছে? বাজার থেকে জব কিনলেন, 18 বস্তা গোস্ত, খেজুর, এগুলো কিনে রবি ইবনে সুলাইমান বুড়িমার সাথে যখন তার বাসায় চলে গেলেন, যাওয়ার পর দেখে 3টা ছোট ছোট বাচ্চা কন্যা সন্তান বেহুশ হয়ে পড়ে আছে পেটে ক্ষুধায়। রবি ইবনে সুলাইমান বলে, আম্মা জান আর দেরি করবেন না, আমিও সাহায্য করি, আমি রুটি বানাইয়া দেই আপনার সাথে, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত করিয়া রুটি খাওয়ান। আল্লাহর বান্দা গোস্ত রুটি যখন এতিমের মুখে দিলেন, দেওয়ার পর ক্ষুধার্ত 3টা কন্যা সন্তান মুখে যখন রুটি দিল, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমানের দিকে তাকাই আছে সবাই। 3টা কন্যা সন্তান ডাক দিয়ে বলে, আপনার পরিচয় কি? আমার অমুক দেশে আমার বাড়ি। কোথায় রওনা করছেন? আমি হজ করার জন্য আল্লাহর বাড়ি রওনা করছি। এখন যাবেন কোথায়? আমি হজ করতে যাব না। 3টা কন্যা সন্তান রবি ইবনে সুলাইমান খানা দিয়া, রুটি দিয়া, বাকি অর্থ টাকাগুলোকে তাদের হাতে দান করে দিলেন। এবার যাইতেছে, বুড়িমা হাত ধরলেন, আপনি কোথায় যান? পরিচয় কি? কোথায় রওনা করছেন? আমি হজ করার জন্য যাইতেছিলাম, আর আমি যাব না। কন্যা সন্তান 3টা ডাক দিয়ে বলে, বড় মেয়েটা দোয়া করে, আপনি
আল্লাহ যদি কবুল করে, আপনি যেই আশায় রওনা করছেন ওই আশাকে আল্লাহ কবুল করে নিবেন। দ্বিতীয় মেয়েটা দোয়া করে, কোনোদিন আপনি অভাবে পারবেন না। তৃতীয় মেয়েটা দোয়া করতেছে, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে কবুল করে নিবেন, আপনার হজ আল্লাহ গাইবি হিসাবে আল্লাহ ফেরেশতার দ্বারা আদায় করে নিবেন। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান রওনা করছে, বাড়ির দিকে রওনা। সাথীদের সাথে কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, পানির বোতল নাও, তোমরা সবাই পানি পান করো। আমি এখন চলে যাব, বাড়ি যাব, আমি হজ করতে যাব না। কাফেলার লোক ডাক দিয়ে বলে, রবি ইবনে সুলাইমান পাগলামি করবি না, আপনি একটু আগে বললেন আপনি হজ করতে যাবেন, আবার এখন বলতেছেন আপনি হজ করতে যাইবেন না, কারণ কি? না, এই কথা পরে বলবো, তোমাদের কাছে বলার সুযোগ নাই, আমি বাড়ি যাই। বাড়ির দিকে রওনা। রবি ইবনে সুলাইমান বাড়ির দিকে চলে গেলেন। বাকি সঙ্গীরা সবাই, সাথী ভাইরা হজ করার জন্য আল্লাহর বাড়ি। ওখান থেকে কিছু লোক তাকাইয়া দেখতেছে আল্লাহর বাড়ি যখন কাবাগার, আল্লাহর বাড়ি যখন কাবাগার তওয়াফ করতেছে। একজনে ডাক দিয়ে বলে, একটু আগে আমি দেখলাম রবি ইবনে সুলাইমানের মতন একটা যুবক আল্লাহর বাড়ি তওয়াফ করতেছে। একজনে বলে আমি মুস্তালিফায় দেখলাম, আর একজনে বলে আমি দেখলাম মিনা পাহাড়ে, এদিকে সব জায়গায় দেখি, চোখের সামনে দেখি রবি ইবনে সুলাইমান হাঁটতেছে। আর একজনে বলতেছি না, হবে না, আমরা তো বিশ্বাস করি না। এবার যারা বিশ্বাস করে নাই তারা মদিনার নবীজির রওজায় গিয়ে যখন সালাম দেওয়া ধরছে, দেখতেছে রবি ইবনে সুলাইমান তাদের আগে আগে সালাম দেয়। অবাক হয়ে গেল, কিরে এই ব্যক্তি না গেল বাড়ি, হজ করতে আসে নাই, এখন দেখি আমাদের আগে তার কাজ কমপ্লিট করতেছে। একজনে বলে আমি দেখলাম যে সালাম দিতেছে নবীজির রওজায়, আমি ডাক দেব দেখি, আর দেখি না মানুষের ভিড়ে, কোথায় চলে গেল? রবি ইবনে সুলাইমানের উপর সবাই রাগ, ওই আমাদের কাছে বললো আসবে না, আবার দেখলাম আসলো। আর একজনে বলে তাকাইয়া দেখ, রবি ইবনে সুলাইমানের মতন চেহারা ওই ব্যক্তি আমাদের কাছে একটা ব্যাগ দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাই নাকি? কাহা ব্যাগটা খুলে খোলার দরকার নাই, বাড়ি যাবো। এখান থেকে বিদায় নিয়ে যখন হজের কাজ কমপ্লিট হবে, আমরা ওর সবাই ওর বাড়ি যাব, এরপর জিজ্ঞাসা করবো ব্যাপার কি। হজের কাজ কমপ্লিট করে রবি ইবনে সুলাইমানের বাড়ির সামনে গিয়ে সবাই দাঁড়ায়। ঘরের দরজা বন্ধ, ঘরের দরজা আটকে গিয়ে আল্লাহর বান্দা ভিতরে বসে কান্না করতেছে, কান্নার আওয়াজ। রবি ইবনে সুলাইমান ঘরের ভিতরে যখন কান্নার আওয়াজ, ডাক দিয়ে বলতেছে, ঘরের ভিতরে বসে কান্নার বাহানা করতেছো, আমাদের আগে আগে হজ করে আসছো, আবার বলো হজে আমি যাই নাই, বাহানার করবি না, দরজা খোল তাড়াতাড়ি। দরজাটা খুলতে দেরি, তাকায় দেখে রবি ইবনে সুলাইমানের চেহারার ভিতরে এত নূর। রবি ইবনে সুলাইমানের দিকে তাকাইয়ে বলে, তুমি আল্লাহর বাড়ি হজ করতে গেছো, আমাদের কাছে মিথ্যা বললা কেন? কোন কাফেলায় গেছো? না না, আমি হজ করতে যাই নাই, আমি তো এখানে বসে আছি, আমি তাহাজ্জুদে আল্লাহরে ডাকি। আমার মনের ভিতরে একটা বাসনা ছিল, আমি কেমনে মদিনায় যাব, আমি মদিনায় যাইতে পারি নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলতে দেরি, কাফেলার লোকেরা ডাক দিয়ে বলে, একটা ব্যাগ দিছিল আমাদের সাথে, তুই তো মিথ্যা বলতেছ, নে ব্যাগ নিয়ে দেখ। ব্যাগটা খুলিয়ে দেখে দামি দামি যায় নামাজ, তসবিহ, খেজুরের অভাব নাই। কে এই বাজার করে দিছে? আর কেউ না, আর কেউ না, এটা আমার মালিকের পক্ষ থেকে।
পরের দিন রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখি আর জীবনে কারো কাছে তুমি বলবা না তুমি হজ করো নাই, তুমি গরিবের মুখে খানা দেওয়ার কারণে আল্লাহ তোমার হজ ফেরেশতার দ্বারা আদায় করে দিয়েছে। কাদেরে কুদ রতুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বাগার হালে তুহি মেরা নিগাদা। খারাপ লাগতেছে। ও এলাকার যুবক মুসলমান, দান করলে সম্পদ কমে যায় না? সম্পদ বাড়াইয়া দেওয়ার মালিক কে? ওই আল্লাহরে জোরে ডাক দাও, আল্লাহ। রিজিকের মালিক কে? অন্তর থেকে বলো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? সম্পদ দিবেন কে?